নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা করব সেটা একটু আলাদা টাইপের। তো আজকে দেখব যে তোমার যে পার্সন রয়েছে স্পেসিফিক্যালি, যার ব্যাপারে তোমরা ভাবছো এই সময়, সেই পার্সনটার কিছু হিডেন ব্যাপার, কিছু আনসিন জিনিস, যে জিনিসটার ব্যাপারে তোমরা কোনোদিন দেখতে পাওনি বা আর পাঁচটা লোকও দেখেনি, তাদের একদম হিডেন সাইড বলতে পারো, হিডেন সেলফ বলতে পারো। ওকে, যে বিষয়টার ব্যাপারে তোমাদের জানার প্রয়োজন রয়েছে, কারণ তোমরা স্পেসিফিকলি যারা যারা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা লিটিল কন্ট্যাক্টে রয়েছো বা তোমাদের সম্পর্ক আর আগের মতনই কিছু সমস্যা চলছে সম্পর্কে, ওকে, তোমাদের জন্য আজকে রিডিংটা, সবার জন্য কিন্তু নয়। যাদের সম্পর্ক ভালো চলছে তোমাদের জন্য নয়, ওকে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমাদের জন্য আজকে 3টে পাইল থাকবে। ওকে, আজকে রিডিংটা পাইল করেই করবো, কারণ সবার ক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা হবে। তো ফার্স্ট তোমরা যারা ফ্লেম, তোমাদের জন্য ফার্স্ট রয়েছে, তোমরা যারা বলছি ফ্লেম। তো তোমাদের জন্য আজকে 3টে পাইল থাকবে, ঠিক আছে? তো ফার্স্ট দেখে নেব। ফার্স্ট হচ্ছে দ্য ভাও। The vow, the bridge, okay, the heart. ওকে, তো 3টে পাইল রয়েছে তোমাদের জন্য, তোমরা চয়েস করে নাও। ওকে, তো আমি শুরু করছি পাইল নাম্বার 1। তোমরা যারা ভাও এই কার্ডটা চয়েস করেছো, তো দেখে নেব তোমার পার্সনের হিডেন সেলফ। কোনোভাবে এটা যে কোনো পার্সন হতে পারে, এটা তোমাদের এরম হতে পারে যে তোমরা অলরেডি বিবাহিত, কিন্তু তোমরা অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড, তার ব্যাপারে ধরেছো, কোনো ক্রাশের ব্যাপারে ধরেছো, কোনো এক্সের ব্যাপারে, যার ব্যাপারেই ধরেছো না কেন সেটা ম্যাটার করছে না। তো এই পার্সনটা কোনোরকমভাবে যে দেখাচ্ছে যে তার জীবনে সমস্ত রকমের খুশি রয়েছে, সে খুব খুশিতে রয়েছে তাদের বিবাহিত জীবনে। স্পেসিফিক্যালি যদি এই পার্সনটা ম্যারিড হয় বা কোনোরকম কোনো রিলেশনশিপে থাকে, যে তারা খুব খুশি রয়েছে, তাদের জীবনে সূর্য উদয় হয়েছে, সব কিছু ভালো চলছে। এই পার্সনটা কোনো সাইকিক পার্সনও হতে পারে বা স্পিরিচুয়াল কিছু রয়েছে, বা কোনো রকম কিছু পার্টনারশিপে রয়েছে বা কিছু হতে পারে। পার্টনারশিপ বলতে কোনো কানেকশনে রয়েছে সে, বা কিছু যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক চলছে বা কিছু এরম যদি কিছু বলে থাকে, তো আলটিমেট ক্ষেত্রে কিন্তু এই পার্সনটা কিন্তু একাকিত্বে ভুগছে এই সময়, এবং কিছু একটা ডিপ্রেশনের এনার্জি কিন্তু এই পার্সনটার রয়েছে, স্পেসিফিক্যালি তাদের যে স্পাউস রয়েছে তাদের দিক থেকে। ইয়েস, এবং যে ব্যাপারে তারা বলে উঠতে পারছে না, মানে তারা চাই বলতে, তাদের ইচ্ছে রয়েছে এই সিচুয়েশনটাকে পুরোপুরি তোমাদের সামনে বলার, যে কি সিচুয়েশনে তারা এই সময় চলছে, কিন্তু সেটা বলে উঠতে পারছে না। মানে তাদের যে হিডেন সেলফ বলতে পারো, যে এই সময় তারা যতটা খুশি দেখাচ্ছে, বা তারা যখনই দেখাক না কেন যে আমি খুব খুশিতে রয়েছি, মজাতে রয়েছি, আনন্দে রয়েছি, তো এই পার্সনটা কোনোরকম খুশি, মজা বা আনন্দে নেই। ওকে, কিছু জিনিস রয়েছে, পাস্টের কিছু জিনিস ক্যারি করা রয়েছে, যে জিনিসগুলো মানে ইয়াদে হয় না, যে মেমোরিজ হয়, তো সেরকম কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোকে হোল্ড করে বসে রয়েছে কোনো সম্পর্কের, স্পেসিফিক্যালি এই সম্পর্কে। কিন্তু এই সম্পর্কের বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কটা আর সেই সম্পর্কে নেই। এটা যদি এটা যদি কোনো রকম সম্পর্ক তৈরিও হয়ে থাকে, তো সেক্ষেত্রে এরম নয় যে মানে এই সম্পর্কের প্রথম থেকে কিছু ভালো ছিল বা কিছু, এরকম না। কিছু জিনিস রয়েছে, ভালো কিছু মুহূর্ত রয়েছে বা কিছু রয়েছে বিবাহিত জীবনের বা কিছু, সেই জিনিসটাকে হোল্ড করে বসে রয়েছে, সেটাতেই বেঁচে আছে এরকম টাইপের একটা এনার্জি। কিন্তু আলটিমেট যদি দেখা যায় যে এই পার্সনটা ভেতর থেকে খুশি না, একদমই নেই, কোনোরকম টেনশন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ইয়েস, এদের সিচুয়েশন পুরোপুরি স্পেসিফিক্যালি রিলেশনশিপের ক্ষেত্রে কিছু মানে হ্যাং হয়ে রয়েছে এই সময়। এরা নিজেরাই জানে না যে অ্যাকচুয়ালি এদের এই সিচুয়েশনে কী করার প্রয়োজন রয়েছে। এই পার্সনটা যথেষ্ট বুদ্ধিমান পার্সন, ওকে, তোমরা জানবে। এবং
এই পার্সনটা কোনোরকমভাবে এই সকল যে সিচুয়েশন রয়েছে, এই সকল যে ঝামেলা রয়েছে, এখান থেকে এরা পালানোর চেষ্টা অনেকবার করেছে, যে কোনোরকমভাবে যা ঘটছে আমি এটাকে দেখবো না, আমি অ্যাভয়েড করবো এবং আমি এই সিচুয়েশান থেকে পুরোপুরিভাবে নিজেকে বের করে নেবো, যাতে করে কোনোরকম কিছু সিচুয়েশান আমাকে কোনোভাবে কষ্ট দিতে না পারে। এরকম টাইপের সিচুয়েশান, মানে এদের চিন্তাভাবনা এরকম টাইপের কিছু রয়েছে। ওকে, কিন্তু খুব একটা ইজি হচ্ছে না। এই পার্সনটা কোনো অ্যাকোয়ারিয়াস হতে পারে, মুন ইন 11th, মানে অ্যাকোয়ারিয়াস। ওকে, মানে জুডিয়াক সাইন। অ্যান্ড জুপিটার ইন 4th তোমাদের হতে পারে, এই পার্সনটা হতে পারে জুপিটার ইন 8th। জানাবে তোমরা যে কাদের সাথে রেজোনেট করছে। সান ইন 7th। ওকে, এরকম টাইপের কিছু এনার্জি এই পার্সনটার এই সময়, বা এই কম্বিনেশনগুলো এই পার্সনটার রয়েছে এই সময়। ভেনাস ইন 11th। ওকে, তো 100% এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় যেটা মানে দেখাচ্ছে বলতে পারো বা কিছু, সেই জায়গাতে তারা কিন্তু হ্যাপি নেই। যদি খুশি হিসেবে তোমাদের দেখায়, যে পার্সনগুলো বেশিরভাগ দেখায় না যে আমি খুব খুশিতে রয়েছি, আমার লাইফে কোনো সমস্যা নেই, আমি ভালো আছি বা কিছু, সেক্ষেত্রে সেই পার্সনগুলোর জীবনে কিন্তু আলটিমেট সেই হ্যাপিনেসটা কিন্তু থাকে না। তারা দেখায় জাস্ট এরকম টাইপের সিচুয়েশান, সেরকমই পাচ্ছি আমি। এই পার্সনটা খুব ভালো করে মানে দেখাতে পারে যে হ্যাঁ সব ঠিক আছে। তোমরা যার ব্যাপারেই ধরেছো না কেন, এই পার্সনটা খুব স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে এই সময়। ওকে, অ্যান্ড ইয়েস, কোনোরকমভাবে কিছু সফলতা তো এদের লাইফে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিছু সফলতা টোটালি একটা সফলতার জায়গাতে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যদি দেখে থাকো যে হ্যাঁ একটা ভালো সময়ই চলছে, খারাপ কিছু না যে হ্যাঁ চলছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যে এদের প্রচুর স্ট্রেস রয়েছে, প্রচুর চিন্তা ভাবনা করে, প্রচুর স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। মানে একটা রাত, একটা দিন যে কতটা স্ট্রেসফুল সিচুয়েশনে কাটায়, যেটার ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। ওকে, এই পার্সনটা আলটিমেট খুব ভালো পার্সন। এই পার্সনটার মধ্যে একটা খুব ভালো কোয়ালিটি যেটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই পার্সনটা যদি কোনো প্রমিস কাউকে করে, সেই প্রমিসটা রাখে যে হ্যাঁ আমি তোমার সাথে এই টাইমে কথা বলবো, বা আমি এই সময় তোমাকে দিলাম, বা তোমার সাথে আমি থাকবো লাস্ট অবধি, নো ম্যাটার আজ কী সিচুয়েশন রয়েছে। তো সেরকম টাইপের কিছু প্রমিস যদি তারা করে থাকে, তো সেই জায়গাতে তারা সেটা আলটিমেট কিন্তু নেভানোর চেষ্টা করে। ওকে, এবং হতে পারে যে সেই প্রমিসের জন্যই হয়তো আজকে যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে রয়েছে। 9 of Cups এগেন। ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে এমন কোনো পার্সন যার সাথে তোমরা পাস্ট লাইফ কোনো কানেকশন ফিল করো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ কুইন অফ কাপস সেটাকেই রিপ্রেজেন্ট করছে। কোনোরকম তোমরা পাস্ট লাইফ কানেকশন কিছু ফিল করো এই পার্সনটার সাথে। ওকে, এই পার্সনটা হতে পারে যে এই সময় এমন একটা সিচুয়েশনে রয়েছে, এই পার্সনটার যে মানসিক স্থিতি রয়েছে বা হিডেন সেলফ যদি বলো তোমরা, যে মানে এই সময় যেটা তোমরা বুঝে উঠতে পারছো না এই পার্সনের ব্যাপারে, সেটা হচ্ছে যে কোনোরকমভাবে এরা এখন যে কোনো সম্পর্ক বলো বা যে কোনো কিছু বলো, সেই জায়গাতে এত বেশি আর ইন্টারেস্টেড না। এরা এই সময় সমস্ত কিছু মানে উল্টে দিয়ে তাদের নিজেদের যেটাকে মানে যেটাতে তারা নিজেরা খুশি হবে সেরকম টাইপেরই কিছু জিনিস করছে। এসব ওয়ান্স বলতে তারা নিজেদের জীবনে কিছু স্পার্ক, কিছু নতুনত্ব তারা নিয়ে এসছে, এবং এরা এই সময় নিজের প্রতি ফোকাস দিচ্ছে। তোমাদের যদি মনে হয়ে থাকে যে এই পার্সনটা কোনো রিলেশনশিপে রয়েছে বা ম্যারিড বা কিছু, তো সেক্ষেত্রে এদের বন্ড খুব ভালো এদের পার্সনের সাথে, এবং খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে, কোনো সমস্যা নেই। আমাদেরই জীবনে যত সমস্যা, এদের তো একদম হ্যাপিলি এভার আফটার টাইপের জড়ি রয়েছে বা কিছু এরকম টাইপের কিন্তু কিছু নেই। ঠিক আছে, এই পার্সনটা যদি কোনোরকম এই পার্সনটাকে এই সময় খুশিতে দেখছো বা কিছুতে, তো সেক্ষেত্রে এটা এদের নিজস্ব এনার্জি, এটা এদের নিজেদের প্রতি ভালোবাসা, নিজেদের সব কিছু। কারণ আমি পাচ্ছি না যে এদের লাইফে কোনো এমন সম্পর্ক রয়েছে যে সম্পর্ক এদেরকে কোনোভাবেই মানে খুশি দেয়, বা মানে সম্পর্কের দিক থেকে এরা কোনোরকম কোনো খুশির জায়গায় নেই। এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, তো এই পার্সনটা খুব মানে একা বলতে পারো, বা এরা একাই খুব খুশি হয়, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, পাস্টের কিছু জিনিস রয়েছে, পাস্টের কিছু হার্টফুল জিনিস রয়েছে, যে জিনিসগুলোকে তারা কোনোরকমভাবে দেখতে পাচ্ছে, চোখগুলো দেখতে পাচ্ছে, তারা উল্টে দিয়ে কোনোরকমভাবে বেরিয়ে আসতে চায়, যে না যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, কী হয়েছে না হয়েছে আমি দেখতে চাই না, আমি সেই জায়গা থেকে নিজেকে পুরোপুরিভাবে বের করে আনছি। তো এরকম টাইপের একটা এনার্জি তাদের এই সময় রয়েছে, যেটা তারা লুকিয়ে যাচ্ছে বলতে পারো, বা এদের যে হিডেন সেলফ রয়েছে যেটা তারা দেখাতে চাইছে না এই সময় তোমাদের সামনে। ওকে, এটা এমন কোনো কানেকশন হতে পারে যে এই পার্সনটা সাথে তোমাদের পরিচয় হয়েছে, তোমরা ক্রাশ খেয়েছো, বা এই পার্সনটার কোনো রকম কিছু ফিলিংস তোমাদের প্রতি যদি থাকে, বাট আমি এখানে খুব একটা বেশি এই পার্সনটার দিক থেকে ফিলিংস পাচ্ছি না। ওকে, কারণ এরা যথেষ্ট পরিমাণে নিজেদের যে জীবন রয়েছে সেই জীবনের ব্যাপারেই প্রচুরভাবে কিন্তু একটু সমস্যার দিকে রয়েছে। ওকে, বাট এই সমস্যাগুলো এরা কোনোরকমভাবে দেখতে চাইছে না, বা এইগুলো মানে কথা বলেও সর্ট আউট করতে চাইছে না। এর একটা এনার্জি যে হ্যাঁ ঠিক আছে, ওকে যা হচ্ছে আই ডোন্ট কেয়ার। কারণ এরা নিজেদের মধ্যে এতটা ফোকাসড এই সময়, এবং এদের মনে হয় যে কাউকে প্রয়োজন নেই এই জায়গাতে।
ওকে, এবং যেরকম যা চলছে সেরকম চললেই ভালো, এতে কোনো অসুবিধা নেই। তো আমি এই পার্সনটার কিছু ক্যারেক্টারিস্টিক দেখবো, যে ব্যাপারগুলোর ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই, এমন কিছু গুণ যেটার ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই কী আছে, সেটা কী জিনিস রয়েছে। হাই প্রেস্টাস, আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা যথেষ্ট, তোমরা টু দেখছো, যথেষ্ট সাইকিক পার্সন। ওকে, তো এই পার্সনটা যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এই পার্সনটা খুব ইনটিউটিভ পার্সন এবং নিজের ইনটিউশনকে 100% ট্রাস্ট করে। ওকে, এটা এদের হিডেন সেলফ, নো ম্যাটার এরা যতটাই লোককে দেখাক না কেন, খুব প্র্যাকটিক্যাল পার্সন বা কিছু প্র্যাকটিক্যাল হতে পারে, বাট সবথেকে বেশি যেটা প্রাধান্য দেয় সেটা হচ্ছে এদের ইনটিউশনকে, এবং ঈশ্বরের কোনো আদেশ বা কিছু সেটা এদের সবার প্রথমে থাকে, সেই জায়গাতে প্রাধান্য থাকে সব জায়গায়। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে ভালোবাসাটাকেও খুব বেশি প্রাধান্য দেয়, যেটা বললাম যে এখানে প্রমিস যদি কাউকে করে থাকে বা কোনো রকমভাবে কমিটেড কোনো সম্পর্কে থেকে থাকে, তো সেই জায়গাতে সেই পার্সনটার জন্য 100% করবে। এরা এনজয় করতে ভালোবাসে, নিজেদের টাইপেরই পার্সন যারা রয়েছে, মানে এদের মতো যেরকম টাইপের পার্সন রয়েছে সেই জায়গাতে হেলদি টাইপের, মানে হেলদি ওয়েতে এনজয় করতে পছন্দ করে, এবং কোনোরকমভাবে অতিরিক্ত চিৎকার চেঁচামেচি, কেওস, কনফ্লিক্ট বা এরম টাইপের কিছু পার্সোনালিটি যারা খুব বাজে টাইপের বা কিছু, বা চিৎকার চেঁচামেচি এরম টাইপের যে এনার্জি রয়েছে, সেই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে, এবং খুব ম্যাচিওর টাইপের পার্সোনালিটি। নো ম্যাটার এরা বাচ্চাদের মতো বিহেভ করতে পারে বা কিছু করতে পারে, কিন্তু এরা খুব ম্যাচিওর পার্সোনালিটি। এরা যদি তোমাদের সামনেও যদি এরকম দেখায় না যে খুব খেলছে, মজা করছে, হাসছে, মানে বাচ্চাদের মতো বাচ্চামি কিছু করছে বা কিছু বাচ্চাদের মতো বিহেভ করছে তোমার সামনে, কিন্তু তোমরা যদি সেই জিনিসটাকে ভুলভাবে নিয়ে নাও যে বাচ্চা বা কিছু বা বাচ্চামি, আমার মানে এর তো আমাকে প্রয়োজন মানে এই জায়গাতে ইমোশনালি সাপোর্ট করতে, তো ভুল ভাববে। ওকে, এই পার্সনটার হতে পারে প্রত্যেকের জীবনে এরকম সময় আসে যখন আমাদের সাপোর্টের প্রয়োজন হয়, ইমোশনাল মেন্টাল সাপোর্ট প্রয়োজন হয়, সেটা আলাদা কথা, কিন্তু এই পার্সন এমন একজন পার্সন, ওকে, যে কোনোরকমভাবে যতটাই মানে সে বাচ্চাদের মতো বিহেভ করুক বা যাই করুক না কেন, নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা সব জায়গাতেই তারা এই পার্সনটা রাখে, এবং এটা হয়তো তোমরা অনেকে জানো। ওকে, মানে ওই লেভেলের যে স্ট্রেংথ এই পার্সনটার রয়েছে সেটা হয়তো জানো না, বাট এরকম কিছু রয়েছে এই পার্সনটার মধ্যে। এবং এই পার্সনটা কোনোরকম এরকম টাইপের পার্সন যে মানে কারোর থেকে কিছু নেবো না, আমার যা আছে আমার সেটাই রয়েছে, আমি খুব খুশি, আমি কারোর থেকে কিছু নেবো না, আমার নিজের যে ইন্ডিপেন্ডেন্স রয়েছে সেটা সবার আগে আমি প্রাধান্য দেবো, এরকম টাইপের কিছু পার্সোনালিটি রয়েছে এই পার্সনটার। ইয়েস, এই পার্সনটা প্রচুর সাইকিক অ্যাটাকের মধ্য দিয়ে গেছে একটা সময়, এবং কোনোরকমভাবে এই পার্সনটা মানে খুব একটা বেশি ঘুমোয় না বা এরা প্রচুর ওভারথিঙ্ক করে বা এরম টাইপের এনার্জি রয়েছে যে এরা প্রচুর মানে সবার জন্য ভেবে ভেবেই এদের সময় চলে যায়। ওকে, এবং ডে ড্রিম করে প্রচুর পরিমাণে যে এটা করব ওটা করব, এবং কোনোরকম স্পাইও করে প্রচুর পরিমাণে, এদের যে পরিবার বা যাদেরকে পরিবার হিসেবে দেখে তাদেরকে খুব স্পাই করে যে তাদের এনার্জি কী রয়েছে, তারা কোনো সমস্যায় আছে কি না। খুব কেয়ারিং নার্চারিং টাইপের পার্সোনালিটি এই পার্সনটা হোল্ড করে। 13 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো এই পার্সনটা আলটিমেট কিন্তু খারাপ পার্সন না, ভালো পার্সন, বাট এই পার্সনটা কোনোরকমভাবে নিজেদের যে দুঃখ কষ্টগুলো সেগুলো লোকের সামনে প্রকাশ করতে পছন্দ করে না, নিজেকে একটা স্ট্রং পার্সোনালিটি হিসেবে সবার সামনে দেখাতে পছন্দ করে, কিন্তু এরম না যে এই পার্সনটার মধ্যে সব সাইট নেই। সব থেকে যে মেন ব্যাপারটা এই পার্সনটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে এই পার্সনটা যদি কাউকে কোনোভাবে প্রমিস করে থাকে তো সেই প্রমিসটা 100% কিন্তু নেভায়, যত খারাপ সিচুয়েশন হোক, যত খারাপ পরিস্থিতি হয়ে যাক না কেন। ওকে, তো এটা ছিল এই পার্সেন্টের হিডেন সাইড, যেটার ব্যাপারে তোমাদের ধারণা ছিল না বা একটু একটু থাকলেও পুরোটা ছিল না, বা কিছু তোমাদের যদি এরকম কনফিউশন এনার্জি থেকে থাকে। এবার আসছি আমি ফাইল নাম্বার 2, দ্য ব্রিজ, তোমরা যারা চয়েস করেছো। তো এই পার্সনটা খুব ভালো কানেক্ট করতে পারে বা কোনো পার্সনের সাথে কোনো পার্সনের কানেক্ট করাতে খুব ভালো পারে। ওকে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি, এটা এদের হিডেন সেলফ। এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে কোনোরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বা কোনোরকমভাবে জাস্টিস পাচ্ছে এই জায়গাতে। এই পার্সনটা তোমাদেরকে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবে দেখে, তোমাদেরকে খুব ভালোবাসে। ওকে, এরম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি তোমাদের প্রতি এদের ফিলিংস রয়েছে রোম্যান্টিক্যালি, এবং এরা কোনোরকমভাবে একটা মানে
একটা কোথাও একটা বেঁধে রয়েছে নিজেদের মধ্যে, মানে এই বন্ধনটা কোনোরকমভাবে এরকম না যে লোকে এদেরকে বেঁধে রেখেছে। ওকে, কিছু এরকম এদের পরিবারের লোক, আশেপাশের লোক এরকম কিছু থাকতে পারে, বাট এরা যদি মনে করে থাকে যে এদেরকে কেউ বেঁধে রেখেছে, তো এদেরকে কেউ বেঁধে রাখেনি, এরা নিজেদেরকেই নিজেরা কোনোরকমভাবে কোনো জায়গাতে একটা আবদ্ধ করে রেখেছে। ওকে, এদের কোনোরকমভাবে মানিতে কিছু সমস্যা যদি পূর্বে চলে থাকে, তো সেই জায়গাতে কোনোরকম এই সময় জাস্টিস পাওয়া শুরু করেছে রিসেন্ট পাস্টে, এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। কিছু সমস্যা চলছিল এদের টাকা পয়সার ক্ষেত্রে। এই পার্সনটা কিছু অ্যাডিকশন রয়েছে, তোমরা জানবে। ওকে, 100% এই পার্সনটা কিছু অ্যাডিকশন রয়েছে, যে কারণে এরা কোনোরকমভাবে ভয়ে রয়েছে। স্পেসিফিক্যালি এদের কোনোরকমভাবে ফিজিক্যাল অ্যাডিকশন রয়েছে। ওকে, যদি এই মানে মেসেজটা রেজোনেট না করে, তাহলে এই রিডিংটা তোমাদের জন্য না, তোমরা তাহলে অন্য পাইল চয়েস করবে। 9 দেখছো, তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ যে এই পার্সনটার কোনোরকমভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচুর রয়েছে, সিডাকটিভ কিছু কোয়ালিটি থাকতে পারে। এই পার্সনটা মানে কোনোরকমভাবে ভুলবশত বলতে পারে বা কিছু, বেশিরভাগ ক্ষেত্রে ওই ফিজিক্যালি ইনভলভ হয়ে যায়। ইনভলভ হয়ে যাওয়ার পর ভাবে যে আমি কেন ইনভলভ হলাম, কারণ সেই জায়গাতে তারা কন্ট্রোল করতে পারে না, একাধিক পার্সনের সাথে ইনভলভ হয়। ওকে, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে। এই পার্সনটা কোনোরকম কোনো বড় ভালো পজিশনে থাকতে পারে, এম্পায়ার কোনো পজিশনে থাকতে পারে। এই পার্সনটা কোনো স্টারও হতে পারে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। ইয়েস, এই পার্সনটা এমন একজন পার্সন যে কোনোরকমভাবে মানে খুব ভালো করে বুঝতে পারে যে তোমরা কোন জায়গায় চালাকি করছো, কোন জায়গায় বদমাশি করছো, আর কোনটা সত্যি বলছো। ওকে, এই পার্সনটার এটার মানে ব্যাপারে খুব ধারণা রয়েছে যে কোনটা ছল চাতুরি চলছে আর কোনটা রিয়েল চলছে। ওকে, ইয়েস। এবং এদের মুন ম্যাজিক বলো বা এরকম টাইপের যে হিডেন যে জিনিস রয়েছে, এই সকল বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, এবং এই সকল বিষয়ে মানে এদের যথেষ্ট ধারণা রয়েছে যে কোনটা কি কাজ হচ্ছে, কোনটা কীরকম টাইপের কাজ হচ্ছে। ওকে, আমি একটু মানে ভালো ফিল করছি না হেলথ ওয়াইজ এই রিডিংটা করতে শুরু করতেই। ওকে, মানে কীরকম একটা এনার্জি আসছে বারে বারে, মানে একটা অস্বস্তি এনার্জি হচ্ছে। এই পার্সনটার হেলথ কোনোরকমভাবে এই সময় সাফার করছে, তোমরা জানবে। এদের হেলথ কোনোরকমভাবে ভালো না। কিছু জিনিসে মানে ব্লকেজেস সৃষ্টি করেছিল এদের লাইফে কোনো পার্সন, আমি পাচ্ছি। ইয়েস, এই পার্সনটার কাউকে বোঝার ক্ষমতা খুব রয়েছে, মানে এরা খুব আন্ডারস্ট্যান্ডিং টাইপের পার্সন। এই পার্সনটা খুব ট্রাভেল করে, বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় এরকম টাইপের। এবং এই পার্সনটার আরেকটা কি কোয়ালিটি রয়েছে, এই পার্সনটার হিডেন সেলফ যে এরা নিজেরা কোনো কিছু করলেও সেটা মানে যে দোষ রয়েছে, গিল্টটা, সেটা অন্যের ওপর ট্রান্সফার করে দিতে পছন্দ করে। ওকে, এই পার্সনটার রিসেন্ট পাস্টে রিবার্থ হয়েছে, তোমরা জানবে। ইয়েস, এরা কোনো কিছু কোনো এনার্জি তোমাদের উপর প্রজেক্ট করার চেষ্টা করেছিল যে তোমরা এরকম। ওকে, এই পার্সনটার এনার্জি আমি প্রচুরভাবে নেগেটিভ ফিল করছি এই সময় দাঁড়িয়ে। এই পার্সনটা এই সময় কোনো রকম ভালো সিচুয়েশনে নেই, তোমরা জানবে। ওকে, যদি এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমাদের সাথে কানেক্ট করছে না সেভাবে বা কিছু, তো সেক্ষেত্রে এই পার্সনটার হেলথ কিন্তু কোনোভাবে সাফার করছে। আমি প্রচুরভাবে একটা বাজে এনার্জি ফিল করছি, আমি জানি না কেন। ভেরি হেভি এনার্জি, ভেরি হেভি। ওকে, আমি একটু দেখে নেব যে এই পার্সনটার কিছু কম্বিনেশন এরকম কিছু যে কী কী হতে পারে। এদের জুপিটার ফার্স্ট হাউসে থাকতে পারে, কেতু 10th হাউসে থাকতে পারে, বা কেতু 3rd হাউসে থাকতে পারে, ভেনাস 9th, জুপিটার 2nd হতে পারে, ভেনাস 7th। এই কম্বিনেশনগুলো এই পার্সনটা থাকতে পারে, তোমরা জানবে। এই পার্সনটার কোনো লাক্সারিয়াস কোনো বাড়ি থাকতে পারে, খুব লাক্সারিয়াস বাড়ি, বা যে জায়গাতে থাকে খুব লাক্সারিয়াস ওয়েতে থাকে, মানে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো এদের প্লেস রয়েছে, বা চকচক করছে, মানে সুন্দর, যেটাকে বলে যে হ্যাঁ মোজাইক করা, খুব সুন্দর, মানে অগোছালো না, সব কিছু সুন্দর, এরকম টাইপের কিছু জিনিস এদের থাকে। এরা খুব তাড়াতাড়ি না মানে লোকের এনার্জি খুব অ্যাবজর্ব করে নেয়। ওকে, মানে খুব তাড়াতাড়ি এদের সাথে লোকে এনার্জি ট্রান্সফার করে নেয়, মানে এরা সেই জায়গাতে এখনও পর্যন্ত সেই যে প্রজেকশনটা, যেটা এরাও হয়তো প্রজেক্ট করে অন্যের ওপর, এবং এদের ওপরও প্রচুর পরিমাণে প্রজেকশন হয়। মানে এক সময় তোমরা বুঝে উঠতে পারবে না যে এদের যে এনার্জিটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি এদের নিজেদের এনার্জি না অন্য কারো এনার্জি। এবং স্পেসিফিক্যালি এরা যখন ফিজিক্যালি ইনভলভ অতিরিক্ত পরিমাণে অনেকের সাথে হয়, তো সেক্ষেত্রে তারা মানে এই পার্সনটা স্পেসিফিক্যালি অনেক এনার্জি, এরকম টাইপের এনার্জি নিয়ে চলে আসে। ওকে, এবং এই সময় দাঁড়িয়ে তাদের কিছু গিল্ট ফিল হচ্ছে যে তারা যে যে টাইপের কাণ্ড কারখানা করে বা যেরকম টাইপের লাইফস্টাইল এতদিন তাদের রয়েছে, তো সেক্ষেত্রে তাদের কিছু গিল্ট ফিলিংস হচ্ছে যে
মানে এই জায়গা থেকে তারা বেরিয়ে আসবে কী করে। এই পার্সনটা কোনো পপুলার পার্সন, অনেক পার্সন এদেরকে চেনে, স্টার তোমরা দেখতেই পাচ্ছ। এই পার্সনটা কোনো মাস্কুলাইন ফিগার বা মাস্কুলাইন এনার্জি। এই পার্সনটার মানে কথাবার্তার দ্বারা জেতার ব্যাপার রয়েছে, ওকে, বা কথাবার্তাগুলো এমন টাইপের এরা বলে যে তোমাদের মানে হার্ট হয়ে যাবে তোমরা, এরম টাইপের, ওকে, তোমাদের হার্ট করে আর কি এরা জিততে পছন্দ করে, এরম টাইপের ব্যাপার রয়েছে। এদের কোনো চাইল্ড রয়েছে 100%, এরা কোনোরকমভাবে অলরেডি ম্যারিড পার্সন, ওকে, এদের চাইল্ড রয়েছে 100%। এরা চাইল্ড নিয়েও কিছু সমস্যায় রয়েছে, কিছু পূর্ব থেকে তোমরা জানবে চাইল্ডের কিছু হেলথ বা কিছু নিয়ে, ওকে। এদের আরেকটা হিডেন সেলফ রয়েছে, কোনোরকমভাবে এরা যদি কোনো গুড লুকিং কাপল দেখে বা কোনোরকমভাবে কোনো ভালো সম্পর্ক দেখে, সেই সম্পর্ক এরা সহ্য করে উঠতে পারে না। এটা এদের হিডেন সেলফ। এদের মধ্যে প্রচুর জেলাসি রয়েছে, ওকে, প্রচুর জেলাসি রয়েছে। স্পেসিফিক্যালি রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, রিলেশনশিপের ক্ষেত্রে এদের জেলাসি প্রচুর রয়েছে, বা গুড লুকিং ম্যান বা ওমেনের প্রতি এদের খুব জেলাসি রয়েছে। মানে কাউকে যদি খুব গুড লুকিং দেখে এবং সেই পার্সনটা যদি তাদের না হতে পারে, তাদের সাথে ফিজিক্যালি ইনভলভ না হলো বা তাদের সাথে কোনো কানেকশন স্থাপন না হলো, তো সেক্ষেত্রে তাদের প্রচুর জেলাসি হয়। এটা এদের হিডেন সেলফ। এরা প্রচুর জেলাস সোল, মানে মুখে যাই বলতে পারে, মুখে এরা পুরো লুকিয়ে দিতে পারে যে না ও ঠিক আছে। এরা এক্সপ্রেশন লেস হয়ে যায় কিছু কিছু সময়, তোমরা দেখবে, ওকে। বাট এদের জেলাসি রয়েছে কোনো ভালো সম্পর্ক যদি কারোর থাকে সেই জায়গাতে, আর যদি কোনোরকম কোনো পার্সন যদি খুব গুড লুকিং হয়, সেটা জেন্ডার ম্যাটার করছে না, মানে এরা যে জেন্ডারই হোক না কেন, তোমরা যদি তাদের অপোজিট জেন্ডারের হও তাহলে সেক্ষেত্রে তোমাদের সাথে এদের রিলেশনশিপ একটা আসতেই হবে, না হলে তুমি যদি তাদের না হও তাহলে তোমার রূপের কোনো মূল্য নেই, এরকম ব্যাপার। তোমার রূপের ওপর এরা কোনো রকম স্পেল করে দেবে। আর যদি সেম জেন্ডার হয় সেক্ষেত্রে তো তারা দেখতেই পারে না, সহ্য করতে পারে না, তাদেরকে সমস্যা দেবে। তো এই জিনিসটা এদের রয়েছে, এদের একটা জেলাসি ব্যাপার রয়েছে, ওকে, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। বাট এদের স্পিরিচুয়ালিটি, সাইকিক ব্যাপার, এইসব ব্যাপারে প্রচুর ধারণা রয়েছে। স্পেসিফিক্যালি যে নেগেটিভ ওয়ার্ডগুলো হয় সেই ব্যাপারে এদের প্রচুর ধারণা রয়েছে, কারণ এরা প্রচুর এরম টাইপের সাইকিক অ্যাটাক, বিভিন্ন স্পিরিচুয়াল ব্যাপার এইসব জায়গার মধ্যে দিয়ে গেছে, ওকে। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যাদের এই রিসেন্ট পাস্টে কোনো রকম রিবার্থ হয়েছে, বারে বারে এটাই পাচ্ছি যে রিবার্থ হয়েছে, কিছু এনার্জি এদের চেঞ্জ হয়েছে, কিছু ইলিউশন ছিল, যে ইলিউশন থেকে এরা বেরিয়ে এসছে কোনো রকমভাবে। স্পেসিফিক্যালি যে প্রজেকশনটা এদের ওপর এরা করতো স্পেসিফিক্যালি অন্যের ওপর বা কিছু, সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু জিনিসে মাস্টারি করেছে, যে কারণে কোনোরকমভাবে এদের এখন চিন্তাভাবনার কিছু পরিবর্তন হয়েছে, যে না এইভাবে তো হবে না, এইভাবে করা যাবে না, এরকম টাইপের কিছু রিয়েলাইজেশন এদের হচ্ছে, যে কারণে হতে পারে এই পার্সনটার ব্যবহারে কিছু পরিবর্তন এবং কিছুতে কিছু পরিবর্তন হচ্ছে। এই পার্সনটা তোমাদেরকে অনেকের ক্ষেত্রে পাচ্ছে রোল মডেল হিসেবে দেখে, যে তোমরা এদের লাইফে কিছু পরিবর্তন এনেছো, তোমরা এদের কোনো রকম রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারো, সেটাও পাচ্ছি আমি। জানাবে যে এই পার্সনটা তোমাদের প্রতি ইন্টারেস্টেড, এরকম ক্রাশ খেয়ে আছে বা কিছু। আর দেখে নেব কিছু ক্যারেক্টারিস্টিক্স। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সনও হতে পারে, যাদের কোনো গ্রুপ রয়েছে, এই পার্সনটার কোনো গ্রুপ রয়েছে। যদি এদের তিনজনের কোনো গ্রুপ ছিল, তো সেই জায়গাতে একজন বেরিয়ে গেছে কোনো রকমভাবে, একজন বেরিয়ে গেছে, এখন দুজন রয়েছে, এরকম টাইপের কিছু। যেটা বললাম, এই পার্সনটা 100% থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। যদি এই পার্সনটার ব্যাপারে তোমাদের না জানা থাকে তো জেনে নাও যে এই পার্সনটার হয় দুটো ওয়াইফ রয়েছে, দুটো হাজব্যান্ড রয়েছে। মানে আমি এরকম টাইপের বলছি না যে অবিবাহিত পার্সন, এই পার্সনটা 100% ম্যারিড পার্সন, কোনো মানে অবৈধ যে সম্পর্ক যেটাকে বলে সেরকম কোনো সম্পর্কে রয়েছে, মানে ওয়াইফ রয়েছে এবং তার সাথে কোনো থার্ড পার্টি রয়েছে, এরকম টাইপের। এবং তারপরে যদি তোমাদের উপর এরা ক্রাশ খেয়ে থাকে সেটা আরও আলাদা ব্যাপার, কিন্তু এদের ওয়াইফ রয়েছে এবং থার্ড পার্টি রয়েছে। দুটো সংসার মোটামুটি এখন টানছে এরা, তারপর তোমার উপর ক্রাশ খেয়ে আছে সেটা আলাদা ব্যাপার, বা কোনো রকম তোমাদের প্রতি যদি কোনো ইন্টারেস্ট থেকে থাকে সেটা আলাদা ব্যাপার, ওকে। বাট এদের লাইফে দুটো পার্সন অলরেডি রয়েছে, এবং এই যে তিনজনের যে এদের লাইফে চলছে এই সময়, ওকে, আমি পাচ্ছি না যে তোমাদের সাথে এই পার্সনটার খুব একটা বেশি কন্ট্যাক্ট রয়েছে। তো সেক্ষেত্রে যে হিডেন ব্যাপারটা রয়েছে, যে যদি এরা বলে থাকে যে শুধুমাত্র এদের ওয়াইফ রয়েছে এবং চিলড্রেন রয়েছে, বা হাজব্যান্ড রয়েছে, চিলড্রেন রয়েছে, সেটা না, যে দুটো পার্সন এদের লাইফে রয়েছে। অ্যান্ড
এই তিনজনের যে জায়গাটা, এই জায়গাতে এরা কোনোরকমভাবে বেঁধে রয়েছে, এই জায়গাতে এরা কিছু কোনো পার্সনকে এন্ড করতে চায়। মানে এই পার্সনটা অলরেডি কোনো একটা পার্সনকে অলরেডি এন্ড করে ফেলেছে, হতে পারে সেটা কোনো থার্ড পার্টিকে, এখনও ওয়াইফ এবং বাচ্চাদের রেখেছে বা হাজব্যান্ড বাচ্চাদের রেখেছে এবং থার্ড পার্টিকে কোনোরকমভাবে দূরে সরিয়ে দিয়েছে, এরকম কিছু করেছে। ওকে, তারা ভয়ে রয়েছে এটা করেও, কারণ কিছু হিডেন সিক্রেট রয়েছে যে জিনিসটা এরা জানে, সেই জায়গাতে এদেরকে কিছু সমস্যা দিতে পারে। ওকে, অ্যান্ড এই জায়গাতে এই সময় দুটো এনার্জি নিয়ে কনফিউশনে রয়েছে, সেটা হচ্ছে তুমি এবং এদের পার্সন, মানে এদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওকে, স্পেসিফিক্যালি এদের হাজব্যান্ড ওয়াইফ। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তো তোমাদের সাথে এরা একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে একদম, এবং এরা তোমাকে জিততে দেখতে পছন্দ করে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এরা কোনোরকমভাবে এমন একজন পার্সন যে জাস্টিস লাভার এবং উইন করতে পছন্দ করে, এরাও এরকম টাইপের এনার্জি রয়েছে এদের, উইন করতে পছন্দ করে। এরা গাছ লাগাতে ভালোবাসে, তোমরা জানবে, বা প্ল্যান্ট স্পিরিটের সাথে এদের কোনো কানেকশন রয়েছে স্ট্রং। এরাও খুব ইনটিউটিভ পার্সন, পাইল নাম্বার 1 মতো। ওকে, এদের কিছু পাস্ট রয়েছে যে ব্যাপারে এরা কাউকে বলেনি, এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। বাট এরা কোনোরকম দুটো ফ্যামিলি জাগল করছে, যার মধ্যে একজনকে পুরোপুরি এন্ড করে দিয়ে কোনোরকম একটা ভিক্টোরিয়াস সিচুয়েশনে রয়েছে, বা এটা হতে চলেছে। এদের একটা হিডেন সাইড, হিডেন সেলফ, যে এরা কোনোরকম একাধিক সম্পর্কে থাকতো, সেই জায়গাতে দুটো পার্সনকে পুরোপুরিভাবে কমিটমেন্ট দিয়ে বসেছিল, তো সেই জায়গাতে একটাকে এন্ড করে এখন একজনের সাথেই রয়েছে কোনোরকমভাবে। কিন্তু সেই জায়গাতেও কোনোরকমভাবে তোমার এবং তাদের মধ্যে চয়েস করার ব্যাপার রয়েছে। তারা ফার্স্ট প্রায়োরিটি হতে পারে মন থেকে তোমাকে দেয়, সব কিছু হতে পারে, কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটির জন্য ভাবছে যে কীভাবে এই জায়গা থেকে পুরোপুরি বেরোবে। ওকে, পার্সনটা হতে পারে খুব রিসেন্ট পাস্টে ডিভোর্স হয়েছে, বা এরকম ডিভোর্সের জন্য ভাবছে, এরকম কিছু হতে পারে। ওকে, মানে এই সময় যদি বলতে পারো যে এদের পার্সোনালিটি যেটা, সেটা চেঞ্জ হয়েছে। আগের যে পার্সোনালিটিতে এরা ছিল, সেই পার্সনটা আজকে আর নেই। তো সেক্ষেত্রে এটা অনেক চেষ্টা করছে এদের যে নেগেটিভিটি যেগুলো, সেগুলো ছেড়েওছে অনেক কিছু। তো বলতে পারো রিবার্থ হয়েছে। তো আজকে যে রিডিংটা আমি পাচ্ছি, এই সময়ের যে এনার্জিটা এদের রয়েছে, এই এনার্জিটা মানে পরবর্তীকালে গিয়ে সেটা কীরকম থাকবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজ থেকে যদি কিছু সময় আগে আমি যাই, ওকে, কিছু মাস আগে যদি যাই, তাহলে এই এনার্জিটা কিন্তু ছিল না, কিছু ট্রান্সফর্ম হয়েছে। কারণ এই পার্সনটা খুব এরম টাইপের এনার্জি, লোকের এনার্জি খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। তো এরা যদি কোনোরকম ভালো সঙ্গে থাকে, তো ভালো এনার্জি অ্যাবজর্ব করে। এরা যদি কোনোরকম ভালো কন্টেন্ট কনজিউম করে, তো সেক্ষেত্রে এরা ভালো এনার্জিতে আসে। তো সেক্ষেত্রে তোমাদের এনার্জিটা কোনোরকমভাবে এদেরকে পজিটিভিটির মধ্যে নিয়ে এসছে। ওকে, তোমরা এদের লাইফের টার্নিং পয়েন্ট, কিছু এনার্জি এক্সচেঞ্জ এখানে 100% হয়েছে। ওকে, এই পার্সেন্টের কাছ থেকে তোমরা কিছু এনার্জি পেয়েছো, আর এই পার্সেন্টটা কিছু তোমাদের থেকে এনার্জি পেয়েছে। এখানে কিছু এনার্জির কিছু ট্রান্সফর্ম হয়েছে, এখানে ওয়াটার এনার্জি পাচ্ছ। তো 100% এই পার্সেন্টটা তোমাদের থেকে কিছু পজিটিভিটি পেয়েছে, এবং তোমরা কিছু যে এদের কিছু বিষয় রয়েছে যে কোনোরকমভাবে এরা জ্ঞানী অন্য বিষয়ে, এরা খুব ভালো বাকপটু, মানে খুব ভালো কথা বলতে পারে, এমনভাবে কথা বলতে পারে পুরো সিচুয়েশন ঘুরিয়ে দিতে পারে। সেরকম কিছু এনার্জি তোমরা এদের থেকে পেয়েছো, কিছু চেঞ্জ তোমাদের মধ্যে এসছে কথাবার্তার দিক থেকে। তো সেরকম কিছু জিনিস আমি পাচ্ছি এদের থেকে। ওকে, যে এদের কিছু হিডেন যে সেলফ রয়েছে সেটাই এটাই। ওকে, তো এবার আসছি আমি লাস্ট, পাইল নাম্বার 3, দ্য হার্ট। ওকে, এই পার্সনটা হতে পারে খুব সোলফুল টাইপের কথাবার্তা বলে, এই পার্সনটার ভয়েস খুব ভালো হতে পারে, এই পার্সনটার একটা সুন্দর পিওর হার্ট রয়েছে, হৃদয় রয়েছে। ওকে, যেটা খুব লুকোনো। ওকে, মানে তোমরা যদি এই পার্সনটাকে এমনি উপর থেকে দেখে থাকো বা অন্যভাবে জেনে থাকো, তো এই পার্সনটা পুরো অন্যরকম। এই পার্সনটাকে যদি তোমরা দেখে থাকো খুব ডমিনেটিং টাইপের বা এরম টাইপের পার্সন, মানে এই পার্সনটা তোমরা যেটা দেখেছো এই পার্সনটা তার একদম অপোজিট পার্সোনালিটি। মানে তোমরা যদি মনে করো যে এই পার্সনটা ডমিনেট করতে পছন্দ করে, অন্যদেরকে নিজেকে লিডারশিপ পজিশনে রাখতে পছন্দ করে, বা কোনোরকমভাবে এরা খুব দ্রুত গতিতে পছন্দ করে যেতে কোনো জায়গাতে, বা এরা তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে খুব পছন্দ করে, বা কিছু এরকম যদি তোমাদের চিন্তাভাবনা হয়ে থাকে এই পার্সনটার ব্যাপারে, বা খুদই কাজ করে বা কিছু, তো একদম অপোজিট এই পার্সনটা মানে খুব সুইট টাইপের পার্সোনালিটি, খুব সুইট টাইপের, মানে খুবই সুইট টাইপের পার্সোনালিটি। এই পার্সনটা মানে যদি কোনোরকমভাবে মানে কথাবার্তার মধ্যেও তুমি যদি দেখো যে এই পার্সনটা খুব ডিপ্রেসিভ টাইপের কথাবার্তা বলছে বা খুব নেগেটিভ টাইপের কথাবার্তা বলছে, তো আমি এনার্জি থেকে বারবার পাচ্ছি যে এই পার্সনটা অ্যাকচুয়ালি সেটা না। ওকে, এই পার্সনটা ডমিনেট করতে পছন্দ করে না, এই পার্সনটা চাই যে অনেক টাকা পয়সা থাকবে, অনেক কিছু থাকবে, এবং সেই জায়গাতে আমি সব বিলিয়ে দেবো। ওকে, এরকম টাইপের একটা হৃদয় রয়েছে, এই পার্সনটার খুব একটা গোল্ডেন হার্ট রয়েছে। অ্যান্ড এরকম ব্যাপার রয়েছে যে এই পার্সনটা যে ধীর স্থিরভাবে করবো, অত বেশি ছুটবো না, চুপচাপভাবে বসবো, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। এবং এই পার্সনটা প্রচুর হার্ড ওয়ার্কিং পার্সন আমি পাচ্ছি। ইয়েস,
এবং এরা কোনোরকমভাবে এরকম কোনো পার্সন যে খুব একটা বেশি ফিজিক্যালি ইনভলভ হতে পছন্দ করে না। ফিজিক্যাল ইনভলভমেন্ট বা এই জিনিসগুলোকে এরা অন্য চোখে দেখে। ওকে, 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, হতে পারে এদের লাইফে কিছু ঘটে যাওয়া ঘটনা, 5 দেখছো, 8 দেখছো, যে কারণে কোনোরকমভাবে এই জিনিসগুলোকে এরা ওই চোখে দেখতে পারে না। মানে এদের ব্যাপারটা হচ্ছে কি হৃদয়ের একটা কানেকশন, হৃদয় থেকে হৃদয়ের একটা কানেকশন, এরকম টাইপের একটা এনার্জি এদের সবসময় এরা প্রসেস করে। নো ম্যাটার সেটা ভালো খারাপের দিকে যাচ্ছি না, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা, প্রত্যেকের মেন্টালিটি আলাদা। তো সেক্ষেত্রে এই পার্সনটা এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে যে কোনো রকমভাবে সবার সাথে একটা ভালোবেসে একটা সম্পর্ক তৈরি হবে, একটা আপন আপন ব্যাপার থাকবে, এরকম টাইপের একটা। ওকে, তোমাদের স্যাটার্ন 3rd, স্যাটার্ন 10th বা এই পার্সনটার মার্কারি 11th, ওকে, কেতু 3rd, মানে স্যাটার্ন কেতু 3rd, মার্স ইন 6th, ভেনাস ইন 12th, ওকে, এরকম কিছু কম্বিনেশন যদি থেকে থাকে, মুন ইন 11th, জুপিটার ইন 4th, এরকম কিছু কম্বিনেশন তোমাদের বা এই পার্সনটা থাকতে পারে। ওকে, তোমরা জানাবে যাদের সাথে রেজোনেট করছে। তো একটা করে হার্ট ছেড়ে যেও, এত ভালো হার্ট এখন হৃদয়ে এই পৃথিবীতে এই সময় পাওয়া যায় না। তো এই পার্সনটাকে যদি দেখে থাকো কোনোরকমভাবে যে কোনোরকম কিছু নেগেটিভ ওয়ার্ডস এদের মুখ থেকে বেরোচ্ছে বা কিছু এরকম নেগেটিভিটি বা কিছু, তো সেক্ষেত্রে এরা কিন্তু এরকম পার্সন না, এরা খুব লাভিং কেয়ারিং পার্সন এবং সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, যে সবাই আপন আমাদের লাইফে। কেউ এরকম টাইপের পার্সন না যে কাউকে আমরা খারাপ বলতে পারবো বা কিছু। ওকে, সবাই সবার জন্য থাকবে, সবাই সবার জন্য হেল্প করবে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, এরা মন থেকে এটা চায়, মন থেকে একটা এরকম চাই যে একটা পুরো কমিউনিটি যেখানে সবাই একসাথে মিলেমিশে থাকবে, সবাই সবার জন্য থাকবে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ঠিক আছে, এরা বাচ্চাদেরকে প্রচুর পছন্দ করে, বাচ্চাদের সাথে একটা আলাদা কানেকশন ফিল করে এবং এদের এরকম কোনো কিছু করার ইচ্ছে রয়েছে যে কেরিয়ারটা কোনোরকমভাবে বাচ্চাদের রিলেটেড হবে বা বাচ্চাদের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে। ওকে, এই পার্সনটার লাক খুব হেল্প করে, লাক সাথ দেয় খুব। একটাই কারণ, এটার কারণ হচ্ছে কোনোরকমভাবে এদের লাইফে প্রচুর এরা কেওয়াস, কনফ্লিক্ট, প্রচুর ফাইট, এসব জিনিস দেখেছে, প্রচুর টাওয়ার মুভমেন্টের ফেস করেছে এরা, এই পার্সনটা। বাট এই পার্সনটা প্রচুর স্ট্রেংথ রয়েছে। ওকে, এই টাওয়ার মুভমেন্ট বলো, এই কেওয়াস, কনফ্লিক্ট, ফাইট, এই জিনিসগুলো এই পার্সনটাকে আরও বেশি স্ট্রং বানিয়েছে এবং কোনোরকমভাবে এই পার্সনটা ইমোশনাল পার্সন। এই পার্সনটা যদি কোনোরকম তোমরা দেখো যে কোথাও যুদ্ধ করছে, ঝামেলা করছে, ঝগড়াঝাটির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এই পার্সনটাকে, যে হ্যাঁ সবার আগে লিডার হিসেবে আগে সবার সাথে একটা ফাইটের এনার্জি বা কিছু, তো সেটা না। এই পার্সনটা অ্যাকচুয়ালি মানে উপর থেকে যেটাই হোক না কেন, মানে এই পার্সনটা পিওর হার্ট রয়েছে, এরকম একটা ব্যাপার। ওকে, মানে এরা এরকম টাইপের পার্সোনালিটি, হতে পারে ঝগড়া ঝামেলা, চিৎকার চেঁচামেচি, এসব হতে পারে, কিন্তু এরা সবসময় চায় কি মানুষকে ভালোবাসার দ্বারা আপন করে নিতে, ভালোবাসার দ্বারা কোনোরকমভাবে কোনো ফাইট, কনফ্লিক্ট বা কিছু কেওয়াস সেটাকে পিসফুলভাবে সলভ করা। এবার যদি কেউ না মানছে, কেউ না শুনছে, সেটা ব্যাপারটা আলাদা হয়ে যায়, তখন অন্যদিকে চলে যেতে পারে। কিন্তু এই পার্সনটা অ্যাকচুয়ালি কোনোরকম ফাইট, কনফ্লিক্ট, কেওয়াস এইসব চায় না। ওকে, এরা চায় যে সবাই মিলেমিশে থাক, সবাই ভালোভাবে থাক, এরকম টাইপের খুব খুব সুইট টাইপের পার্সোনালিটি। কারা ধরেছে এই পাইলটা আমি জানি না। ওকে, এবং তোমরা যদি এরকম কেউ ম্যারিড দেখছো, ইন পার্সনটার প্রতি ইন্টারেস্টেড, এরকম যদি কিছু হয়, তো সেক্ষেত্রে এরা কখনোই চায় না যে তোমরা কোনোরকমভাবে তোমাদের পরিবারকে ছেড়ে আসো বা কিছু। নো ম্যাটার এই পার্সনটা তোমাদের প্রতি ফিলিংস থাক না থাক, কিন্তু এই পার্সনটা কখনোই চায় না যে কোনোরকমভাবে মানে কেউ এদের সাথে কারোর তুলনা করুক। তুলনা এনার্জিটা এরা একদমই পছন্দ করে না। ওকে, কম্পেয়ার করে না কারোর সাথে। হতে পারে এই পার্সনটা কম্পিটিটিভ হতে পারে, এই পার্সনটার মধ্যে কোনো রকম হিংসা নেই। কম্পিটিশন আলাদা জিনিস, জেলাসি আলাদা জিনিস। এই পার্সনটা হতে পারে কম্পিট করতে পারে বিভিন্ন জায়গায়, এবং এই পার্সনটার পাস্ট লাইফের খুব কিছু সাইকিক স্পিরিচুয়াল কিছু গিফট রয়েছে এই পার্সনটা, এবং এই পার্সনটা খুব মানে স্পিরিচুয়াল পার্সন এবং নিজের সাথে প্রচুর ভালো একটা কানেকশন এই পার্সনটা হোল্ড করে। খুব কাম কুল টাইপের একটা এনার্জি রয়েছে এই পার্সনটার। ওকে, সব থেকে পজিটিভ পাইল যদি বলা যায় এটা। এই পার্সনটা খুব ভালো পলিটিক্সেও, মানে এই পার্সনটা এরকম না যে হ্যাঁ পলিটিক্স খেলছে কারোর সাথে, কিন্তু যদি খেলাতে আসে কারোর সাথে পলিটিক্স, মানে খেলতে যদি চাই, মনে করে যে খেলবো কারোর সাথে, তো কেউ বিট করতে পারবে না। মানে এই পার্সনটা কম্পিটিটিভ না, কিন্তু যদি কম্পিটিশন করতে চায় তাহলে একে কেউ বিট করতে পারবে না। ওকে, এই পার্সনটা প্রচুর ড্রিমে প্রচুর সাইন পায়, কিছু ভিশন পায়, এরকম কিছু। এবং পাস্ট লাইফ থেকে কোনোরকমভাবে এরা কিছু জিনিস এদেরকে কন্ট্রোলে রেখেছে। মানে কন্ট্রোল বলতে এই পার্সনটা নিজেদের প্রতি প্রচুর কন্ট্রোল রয়েছে, তোমরা এই জিনিসটা হয়তো জানো। এবং এরা প্রচুর ট্রাস্ট করে। ওকে, যে কোনো সময় যে কোনো সিচুয়েশান এদের লাইফে হয়ে যাক না কেন, সেই জায়গাতে এরা ঈশ্বরকে প্রচুর ট্রাস্ট করে এবং সবসময় যে সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশানের মধ্য দিয়ে যায়, গোয়িং উইথ দ্য ফ্লো, এরকম সিচুয়েশানেই যায় এবং সেই জায়গাতে পসিবিলিটিস তারা দেখতে পায়, এই পার্সনটা দেখতে পায়।
মানে অ্যাকচুয়ালি কী হয়, এই পার্সনটা ধীর স্থির গতিতে যায়, কারণ এখানে দেখতে পাচ্ছ এখানে কচ্ছপ রয়েছে, ধীর স্থির গতিতে যায়, যে কারণে কী হয় যে সাইনগুলো, যে সিঙ্ক্রোনিসিটিগুলো বা যে জিনিসগুলো লোকে দেখতে পায় না, লোকে মিস করে ফেলে, তো সেই জিনিসগুলো কিন্তু এই পার্সনটা খুব ভালো করে দেখতে পায়। এটা হচ্ছে এদের একটা ভালো কোয়ালিটি বলতে পারো। ওকে, এবং এই পার্সনটা নিজেদের প্রতি প্রচুরভাবে কন্ট্রোল রাখে। এটা আমরা জানি যে যে পার্সনটা নিজের প্রতি খুব কন্ট্রোল রাখে তার অন্যের প্রতিও কন্ট্রোল থাকে, কিন্তু ব্যাপারটা এটা না। ব্যাপারটা এই পার্সনটা হচ্ছে কোনোরকমভাবে মানে নিজেদের প্রতি এদের এতটাই কন্ট্রোল রয়েছে যে কারণে এদের মনে হয় না যে অন্য কাউকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। এরা খুব হ্যাপি থাকে নিজেদের মধ্যেই যে হ্যাঁ আমাকে ঈশ্বর সব দিয়েছে, আমার জীবনে সব চলছে ভালো, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু এদের থাকে। ওকে, এবং এরা চেষ্টা করে বা সবসময় চায় যে একটা স্বচ্ছতা বজায় রাখবে সব জায়গাতে, যে কোনো রকমভাবে কিছুতে কিছু যাতে সমস্যা না হয়। ওকে, মানে সবসময় একটা মানে ট্রান্সপারেন্সি রাখবে, সব সম্পর্কের মধ্যে সব কিছু রাখবে। এবার যদি সেটা কোনো জায়গায় কোনো পার্সন হতে দিচ্ছে না, সেই জায়গাতে এরা পলিটিক্স খেলবে, কিন্তু তার আগে পর্যন্ত এই পার্সনটা চেষ্টা করে যে কতটা ভাবে আমি অন্যকে বোঝাবো যাতে সেই জায়গাতে তারা ভালোভাবে ভদ্রভাবে বিহেভ করে। ওকে, কারণ মানে এই পার্সনটার মধ্যে দুটো সাইডই রয়েছে, ভালো পজিটিভ নেগেটিভ দুটো সাইডই রয়েছে। কিন্তু তোমাদের যদি মনে হয়ে থাকে কোনো সময় ফার্স্ট স্প্রেডটা এসেছিলো যে এই পার্সনটা প্রথম থেকেই পলিটিক্স খেলতে পছন্দ করে বা চালাক চতুর বা বদমাস টাইপের বা কিছু আমরা বুঝতে পারিনি, সেরকম কিছু না। এই পার্সনটার মধ্যে সব কোয়ালিটি রয়েছে, পাস্ট লাইফ থেকে ক্যারি করা অনেক পাওয়ার রয়েছে, তো সেই জিনিসগুলো তারা ইউজ করে না খুব তাড়াতাড়ি। খুব যখন হয়ে যায়, যেমন ঈশ্বররাও তোমরা দেখেছো যে কোনো সময় অনেকবার কিন্তু ওয়ার্ন করে, কিন্তু যখন সেটা সহ্য সীমার বাইরে চলে যায় তখন কিন্তু ঈশ্বররা একটা অ্যাকশন নেয়। তো সেরকমই ব্যাপারটা এর পার্সেন্টের ক্ষেত্রেও, যে এরা চান্স দিতে পছন্দ করে, কিন্তু যখন সেটা সহ্য সীমার বাইরে চলে যায় তখন কোনো রকমভাবে এরা সেই জায়গাতে অ্যাকশন নেয়। ইয়েস, টাওয়ার। এবং আমি ভাবছি এই পার্সনটার সাথে কিছু এনার্জি কানেক্টেড রয়েছে, যেহেতু এই পার্সনটা পিওর হার্টেড পার্সন, যে কারণে এই পার্সনটার সাথে কিছু এনার্জি কানেক্টেড রয়েছে, যে এই পার্সনটার সাথে কোনোরকমভাবে যদি কেউ খারাপ কিছু করে তো কিছু একটা ওয়াকিং কর্মা টাইপের এনার্জি এরা হোল্ড করে, সেই জায়গাতে সেই পার্সনটা স্পেসিফিক্যালি তাদের চাইল্ড প্রচুরভাবে হেলথ ওয়াইজ সাফার করে বা কোনোরকমভাবে চাইল্ডের ওপর প্রভাব পড়ে। এটা এদের মানে কিছু পাস্ট লাইফ থেকে না, এই পাইলটার ক্ষেত্রে আমি প্রচুরভাবে না মানে এরকম টাইপের এনার্জি পাচ্ছি যে নেগেটিভ এনার্জি যেগুলো এই পার্সনটার মধ্যে রয়েছে বা স্যাডো সেলফ যেগুলো রয়েছে বা হিডেন সেলফ যেটা রয়েছে, সেটা কিন্তু এদের নিজস্বতা নয়। ওকে, মানে নিজস্বতা নয়। যেমন আগের পাইলটা কী ছিল যে একটা তাদের মধ্যে নেগেটিভিটি চলে আসে, এরা মানে তারা অ্যাবজর্ব করে নেয়, ব্যাপারটা অন্যরকম। তোমরা যারা শুনেছো পাইল নাম্বার 2টা, যদি না শুনে থাকা শুনবে তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। কিন্তু এই জায়গাতে ব্যাপারটা হচ্ছে এদের নিজেদের ব্যাপার নয়, এরা মানে এমন একটা পার্সন যে খুব পিওর হার্টেড পার্সন, এদের হৃদয়টা পুরো স্বচ্ছ, যেটা ঈশ্বরের সামনে পুরো প্রকাশ্যে যে এরা কেমন পার্সন, এবং এরা নিজের সাথে এবং অন্যের সাথে সবসময় জাজমেন্ট করে, যে কারণে এরা নিজেরাও জানে যে আমি পরিষ্কার পার্সন। তো সেক্ষেত্রে যদি কেউ কিছু করে সেটা ব্যাকফায়ার ইজিলি হয়ে যায়, সেখানে তাদেরকে কোনো এফার্ট দিতে হয় না। এবং আকাশ বাতাস প্রকৃতি পশু পাখি সবাই এদেরকে প্রচুরভাবে হেল্প করে, একটাই কারণে, কারণ এদের হৃদয়টা হচ্ছে পবিত্র। এটাই হচ্ছে মেন রিজন, আর কিছু কোনো ব্যাপার না এখানে। ওকে, ইয়েস। এই পার্সনটা ঘুরতে যেতে পছন্দ করে, স্পেসিফিক্যালি কোনো জলাশয় এদের খুব পছন্দ, জলাশয় এরা কোনো রকম ঘুরতে যেতে পছন্দ করে। ওকে, অ্যান্ড ইয়েস, এই পার্সনটা প্রচুর লাভিং কেয়ারিং। আমি বারে তোমাদের বলছি না, এই পার্সনটা খুব লাভিং কেয়ারিং। এই পার্সনটা হতে পারে খুব বুদ্ধিমান পার্সন, এটাও এদের ট্যালেন্ট, খুব বুদ্ধিমান পার্সন। এদের বুদ্ধিমত্তাটা কারোর জীবনে পুরোপুরি টাওয়ার মোমেন্ট এনে নিতে পারে। এরা যদি মনে করে যে এদের ডেভিলিশ সাইডটা দিয়ে যদি এরা চেষ্টা করে কারোর কিছু করার বা ফাইট করার, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট হোক বা যে কোনো জিনিস হোক, জেতা কারোর পক্ষে সম্ভব না। কিন্তু অ্যাকচুয়ালি এরা চাই না সেই জায়গায় যেতে, এরা চাই যে সবাই মিলে একটা ভালোভাবে একটা সমাজ গঠন করবো, সবাই মিলে একসাথে থাকবো, কেন ঝামেলা করবো। ওকে, এই পার্সনটা কোনো ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে তোমাদের, বা এর কোনো পার্সন রয়েছে এদের, সেক্ষেত্রেও সেই পার্সনটাও কিন্তু সেম এনার্জি হোল্ড করে। সেই পার্সনটাও খুব বুদ্ধিমান পার্সন, এবং সেই পার্সনটাও খুব এরম টাইপের যে কী বলে যে ফাইটিং এনার্জি বা এরকম টাইপের বুদ্ধিমত্তা এনার্জিতে ফাইট করা, এগুলো ভালো পারে। ওকে, মানে ফাইট যদি বলতে পারো, এই পার্সনটা যদি ট্যালেন্ট বলতে পারো যে যুদ্ধ কীভাবে করতে হবে কোনো যুদ্ধক্ষেত্রে, ওকে, বা কীভাবে কোনো পলিটিক্স ক্ষেত্রে বা কিছু পলিটিক্স এইসব জিনিসে, তো এই পার্সনটার কাছে অনেকে যদি গাইডেন্স নিতেও আসতে পারে, বা এরা গাইডেন্স যদি দেয় সেক্ষেত্রে একদম 100% মানে প্রফিটেবল হবে যে কীভাবে কারোর সাথে যুদ্ধ করতে হবে, স্পেসিফিক্যালি এনিমিসের সাথে বা কিছু। ওকে, বাট এরা যুদ্ধ করতে পছন্দ করে না, এরা মানে
চেষ্টা করে এইসব জিনিসগুলো থেকে দূরে থাকার। 5 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, কারণ এরা মনে করে যে আমি যদি কোনো একটা প্লেসে রয়েছি বা আমি কোনো একটা জায়গাতে রয়েছি আর আমার আশেপাশে যারা রয়েছে নো ম্যাটার সেই পার্সনগুলো আমার কতটা ভালো চাই খারাপ চাই, আমি চাইবো তাদেরকে ভালো পথে নিয়ে আসার, আমি চাইবো তাদের হার্ট চাকরা ওপেন হোক, আমি চাইবো না তারা যুদ্ধ করতে আসুক আমার সাথে মাইন্ড গেমস খেলুক, আমি তাদের সাথে মাইন্ড গেমস খেলি, এইসবে সময় নষ্ট করতে চাই না। এই পার্সনটা চাই যে সবাই তাদের কাজে ফোকাস হোক এবং সেই জায়গাতে একটা নতুন কিছুর জন্ম দিক। কত কিছু করা যায়, আমরা যদি অনেকে একসাথে সম্মিলিত হই সেখানে আরও অনেক কিছু তৈরি করা যায়। তো এরকম টাইপের কিছু একটা চিন্তাভাবনাতে রয়েছে, একটা ভালো সময় গঠনের চিন্তাভাবনায় রয়েছে। ওকে, সেরকম ব্যাপার। এবং এরা কোনোরকমভাবে কোনো খারাপ সিচুয়েশন বা স্পেসিফিক্যালি যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি সেই জিনিসগুলোকে ডমিনেট করতে খুব ভালো পারে। ওকে, এরকম টাইপের এনার্জি এদের রয়েছে। এবং যেটা বললাম যে এদের সাথে যদি কোনো পার্সন কোনো রকম কিছু সমস্যা করে, তাদের যদি কোনো চাইল্ড থাকে বা তাদের পরিবারে যদি কোনো চাইল্ড থাকে, যে পার্সনটা এদের লাইফে সমস্যা করছে তারা প্রচুরভাবে সাফার করে বিভিন্নভাবে। ওকে, স্পেসিফিক্যালি টাকা পয়সার জায়গাটা পুরো এন্ড হয় এবং জাজমেন্ট পায় তাদের চাইল্ড। ওকে, মানে এটা এদের হাতে নেই, এটা এদের হাতে কিছুই নেই। ওকে, এবং এটা পুরোপুরি ঈশ্বরের হাতে, মানে তারা যদি চাইল্ডকে প্রোটেকশনও দিয়ে দেয়, সব রকমভাবে সব কিছু করে নেয়, তাতেও কিছু হবে না, কারণ এই পার্সনটার হৃদয় খুব পিওর এবং এই পার্সনটা প্রচুর কিছু করে এসছে পূর্বজন্মে, অনেক ভালো ভালো কাজ, যে কারণে কোনোরকমভাবে ঈশ্বররাও কিন্তু এই জায়গাতে অন্যদেরকে সাপোর্ট করে না। তো এটা এদের হিডেন সেলফ, হিডেন সাইড। এরা শুধু হতে পারে সেটা মুখে বলে দেয় যে এটা করছো আমার সাথে, তোমার এই জিনিসটা ঘটে যাবে। ওকে, কারণ এরা জানে যে কী কী হয়েছে এদের সাথে, কে কী করে কী কী মানে তাদের লাইফে নিয়ে এসছে, বা কোনোরকমভাবে এটা একটা বলে না যে একটা সাবকনসিয়াস মাইন্ড বলে দেয় বা আমাদের মন বলে দেয় যে এটা জিনিসটা এটা করছে তো এটা হবে, কারণ এরকম হয় বা এটা আমি জানি, এরকম একটা ব্যাপার আর কি, একটা অজানাকে জানার ব্যাপার রয়েছে এই পার্সনটার মধ্যে। তো এই পার্সনটা খুব মিস্টেরিয়াস পার্সন হতে পারে, খুব মিরাকুলাস পার্সন হতে পারে, কারণ এই পার্সনটার হৃদয়টা সব থেকে ভালো। আমি বারবার বলে থাকি যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় যদি কিছু হয়ে থাকে বা পাওয়ারফুল যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ভালোবাসা। এবং ভালোবাসাটা সবাই ডিজার্ভ তো অবশ্যই করে না, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানে কী বলবো ওটাকে, যে ভালোবাসা যার মধ্যে রয়েছে সেই পার্সনটাকে হারানো কোনোভাবেই সম্ভব না। এবং যে পার্সনটা সত্যি সত্যি মানে মানুষের ভালো চায়, ভালোবাসে সবাইকে, সেই পার্সনটার সাথে কেউ কিছু করে উঠতে পারে না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো সেটাই এদের লাইফে হচ্ছে বা হয় বারে বারে। ওকে, যে কারণে এই পার্সনটা খুব মিরাকুলাস। এবং আমি পাইল নাম্বার 2টা করলাম, খুব একটা বাজে এনার্জি ফিল করছিলাম, বললাম তোমাদের কেমন একটা অস্বস্তি এনার্জি। পাইল নাম্বার 3তে এসে যেন এনার্জিটা এতটা শিফট করলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কীভাবে এনার্জি চেঞ্জ হয়। মানে এই পার্সনটার এনার্জিটাই এতটা মানে এক্সপেন্সিভ, তোমরা হয়তো ফিল করেছো একটা কিছু মিরাকেল, কিছু একটা ম্যাজিক্যাল, মানে এই পার্সনটার এনার্জিটাই এরকম যেন সমস্ত দুঃখ কষ্ট যেন মানুষ ভুলে যায়, হিলিং একটা এনার্জি রয়েছে, মানে অসুস্থও সেরে যায়। ওকে, এরকম না যে এই পার্সনটা সেই এনার্জিটা নিয়ে নিচ্ছে এবং সে অসুস্থ হয়ে পড়ছে, এরকম না, কিন্তু এই পার্সনটার পাশে থাকলে বা কাছাকাছি থাকলেই যেন একটা হিলিং একটা এনার্জি রয়েছে। তোমরা জানাবে অবশ্যই যাদের সাথে রেজোনেট করছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।